সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই নিয়মিত পড়াশোনা করছো এবং অনলাইনের ক্লাসগুলো দেখছো। তোমাদের আমি এখন 2.1 অনুশীলনীর অঙ্কগুলো ধারাবাহিকভাবে করাচ্ছি। গত ক্লাসে আমি 12 নম্বর অঙ্ক করে দিয়েছি। আজকে আমি 13 নম্বর অঙ্ক করব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। এখানে বলছে যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। দেখো, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। প্রায় তোমাদের ফাইনাল পরীক্ষা ধারাবাহিকভাবে এই অঙ্কটা আসে, একবার না আসলে পরের বার চলে আসে। এবং সৃজনশীলে অনুশীলনীর শেষে 20 নম্বরে এই অঙ্কটা আসে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ থাকে। তো বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে আসে সংখ্যা চেঞ্জ করে করে। তো দেখো যে কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসল 1830 টাকা হয়, তাহলে আসল মুনাফার হার নির্ণয় করতে বলছে। প্রথমে আমরা আসল যোগ 5 বছরের মুনাফা কত? 1830 টাকা। 1830 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আসল যোগ 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা 1578 টাকা। এখন দেখো আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করে আসল আসল কেটে যায়, 2 বছরের মুনাফা 2 বছরের মুনাফা কত হলো? আমরা বিয়োগ করে 2 বছরের মুনাফা পেলাম 252 টাকা। এখন দেখো এখানে আমাদের 5 বছর কিংবা 3 বছর আছে, যে কোনো সংখ্যা হয় 3 বছর কিংবা 5 বছরে মুনাফা বের করে নেব। অতএব 1 বছরের মুনাফা কত হবে? 252 ভাগ 2। অতএব 5 বছরের মুনাফা গুণন ভাগ 2। দেখো 2 দ্বারা কাটি, 1 2 6 সমান কত হয়? দেখো 16 হাতে থেকে 3 5 2 10 13 3 হাতে থেকে 1 5 5 থেকে 6 630 টাকা। কত আসছে আমাদের? 630 টাকা। 5 বছরের মুনাফা বের হলো 630 টাকা। তো কিন্তু 5 বছরের মুনাফা আসলে কত? 1830 টাকা। অতএব আসল P সমান 30 বিয়োগ 630 টাকা সমান কত? 1200 টাকা। কত টাকা বের হলো আমাদের? 1200 টাকা। আসল 1200 টাকা আর মুনাফা কত? 630 টাকা। তো এখানে আসল এবং মুনাফার হার বের করতে বলছে। তো আমার মনে হয় উপরের অংশটুকু বুঝতে পারছো, মুছে দিলাম।
দেখো আসল কত, p সমান 1200 টাকা, তারপরে মুনাফা i সমান কত 630 টাকা। এখানে হার, মুনাফার হার এবং আসল বের করতে বলছে। আমরা আসল বের করেছি 1200 টাকা, এখন মুনাফার হার বের করব। তো মুনাফার হার বের করতে হলে আসল p সমান 1200, মুনাফা i সমান 630, আর সময় n সমান কত দেয়া আছে, 5 বছর, সময় n সমান 5 বছর। অতএব আমরা জানি i সমান কি PRN, এখান থেকে r সমান কি লিখতে পারি, i সমান PN, i সমান PN, i এর মান কত 630, p এর মান কত 1200, n এর মান কত 5। 630 গুণন 5, আমাদের কি হার বের করতে হবে। তাই উপরে 100 দ্বারা গুণ করলাম, 100 জন্য কি পার্সেন্টেজ। আমরা এই রকম ডিটেইলস ভাবে এর আগে অঙ্কগুলোতে করছি, আশা করি আমরা এটা জানি। তারপরে দেখো 5 দ্বারা কাটি, 1 2 5 6 30, 6 দ্বারা কাটি 2 21 সমান কত হচ্ছে 21/2%। সমান কত 10.5। তাহলে মুনাফার হার কত বের হলো 10.5, আসল কত বের হয়েছে 1200 টাকা। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। অঙ্কটা তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করবে, তাহলে আয়ত্তে আসবে। এবং এই অঙ্কটা করার পরে, বোঝার পরে তোমরা তোমাদের অনুশীলনে 20 নম্বর সৃজনশীলটা অবশ্যই করবে এবং বুঝতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।